আজ আপনাদের দারুণ একটি ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেব, যে গাছটিকে আপনারা অনেকেই হয়তো চেনেন, কিন্তু সেই গাছের যে এত ঔষধি গুণ রয়েছে সেটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। এই যে এটি হচ্ছে আকন্দ গাছ। আকন্দ গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালোট্রপিস গিগান্টি। এটি সাধারণত বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ অঞ্চলগুলোতে নিজে থেকেই জন্মায়। খোলা জায়গা, আবাদি জমি, রাস্তার পাশে অথবা বালুময় মাটিতে খুব সহজেই বেড়ে ওঠে। আকন্দ গাছ দুই ধরনের হয়ে থাকে, শ্বেত আকন্দ এবং লাল আকন্দ। শ্বেত আকন্দ ফুলের রং সাদা হয় এবং লাল আকন্দ ফুলের রং বেগুনি রং হয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন, এই আকন্দ গাছের পাতা, ফুল, ফল, শিকড়, এমনকি পাতা বা কাণ্ড থেকে বের হওয়া সাদা দুধের মতো কষ, প্রতিটি অংশেরই রয়েছে ঔষধি গুণ। আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় এই আকন্দ গাছকে বলা হয় মহা ঔষধি গাছ, কারণ এর ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। বিষনাশক, উদ্দীপক, পাকস্থলীর ব্যথা নিবারক, ফোলা নিবারক, কোষ্ঠকাঠিন্য, একজিমা, শ্বাসকষ্ট, এছাড়াও আরও অনেক রোগের চিকিৎসা করা হয় এই আকন্দ গাছ দিয়ে। প্রতিটি রোগের চিকিৎসায় এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে সাধারণ কিছু চিকিৎসার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন আপনার যদি পা মচকে যায়, তাহলে এই আকন্দ গাছের পাতা গরম করে ক্ষতস্থানে লাগালে দেখবেন ব্যথার উপশম হয়। আবার যাদের মুখে প্রচুর ব্রণ হয়, তারা এই আকন্দ গাছের পাতা ভিজিয়ে ব্রণের উপরে চেপে রাখলে দেখবেন ব্রণ ফেটে যাবে। এছাড়াও আমাদের অনেক সময় বিষাক্ত বিছে কামড়ায়, তখন এই গাছের পাতার রস কামড়ানো স্থানে লাগালে দেখবেন বিছের বিষাক্ততা কেটে যাবে। তবে আকন্দ গাছের রস সরাসরি ত্বকে লাগালে জ্বালাপোড়া হতে পারে, তাই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রকৃতির প্রতিটি জিনিসেরই একটা গল্প আছে, একটা মূল্য আছে। তাই শুধু আগাছা হিসেবে ফেলে না দিয়ে যদি এর গুণ সম্পর্কে জানি ও জানাই, তাহলে হয়তো এই উদ্ভিদটিও একজন মানুষের উপকারে আসতে পারে।